শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে মেঘালয়ের হিন্দুরা কত কষ্টে আছে জানেন, কত শাস্তি পাচ্ছে জানেন। ভারত সরকারের সেদিকে কোনো হুঁশ নেই। আপনারা জানেন যে যখন ভারত পাকিস্তান বিভাজিত হয়েছিল তখন অনেক বাঙালি হিন্দু পরিবার মেঘালয়ে পালিয়ে এসে বসতি স্থাপন করেছিল। এখন মেঘালয় তো একটা খ্রিস্টান অধ্যুষিত রাজ্য, সেখানে তো খ্রিস্টান পাদ্রীদের রাজ চলে, চার্চের রাজ চলে। পাদ্রীরা কবর দেওয়ার জন্য মেঘালয়ে জায়গা দেবে, কিন্তু হিন্দু মতে অন্ত্যেষ্টিক্রিয়া করবার জন্য এক ছটাক জায়গাও দেবে না। এখন মেঘালয় জুড়ে খ্রিস্টান চার্চের বিরুদ্ধে কথা বলার তো কেউ নেই, তাই সেখানে হিন্দু পরিবারের কেউ মারা গেলে বাংলাদেশের সীমানা পেরিয়ে এতদিন যাবৎ বাংলাদেশের মাটিতে গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করে আসতো মেঘালয়ের হিন্দুরা। যেহেতু 10 বছর আগেও মেঘালয় এবং বাংলাদেশের সীমান্ত নিয়ে তেমন কোনো কড়াকড়ি ছিল না, তাই এটা হিন্দুরা করতে পারত। কিন্তু গত 10 বছরে সীমান্তে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, বিএসএফও নজরদারি বাড়িয়েছে, তাই এখন সেখানে যাওয়াটা তো রীতিমতো ঝুঁকিপূর্ণ। সেই কারণে মেঘালয়ের হিন্দুদের অবস্থা এখন সাংঘাতিক রকমের করুণ। এখন যখন কোনো মেঘালয়ের হিন্দুর মৃত্যু হয় তখন মানুষ রাতের অন্ধকারে নদী পার হয়ে ওই মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে যায়। কোথায় যায়? মৃতদেহকে নিয়ে সীমান্তবর্তী নদীর জলে ভাসিয়ে নদীর মাঝের বালির দ্বীপে পৌঁছে কোনো রকমভাবে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে আবার নদী পেরিয়ে তারা ঘরে ফিরে আসে। অথচ মেঘালয়ের মাটিতে হিন্দু মৃতদেহ পোড়ানোর জন্য এক হাত জায়গাও পাওয়া যায় না। খ্রিস্টান অধ্যুষিত মেঘালয়ের চার্চ এটা হতে দিচ্ছে না, হতে দেবে বলেও মনে হয় না। কেন? কারণ চার্চ বিশ্বাস করে যে দাহ করলে নাকি ভূত প্রেতের উপদ্রব হয়। আর সেখানকার সাদাসিধে গ্রামীণ হিন্দু পরিবারগুলো এতটাই গরিব যে তারা চার্চের বিরুদ্ধে কোনো কথা বলার সাহসও করে না। তো এই তো হলো হিন্দু ভূমিতে হিন্দুদের অবস্থা। জলে কুমির আর ডাঙায় বাঘ, কষ্ট হয়।